জয় রাধেশ্যাম। আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন 11 চ্যানেল থেকে সুস্বাগতম এবং ভালোবাসা জানিয়ে রাধারানীর কৃপায় আমরা আজকে একটি পরম কথা জানতে পারবো যে আমাদের জীবনে যখন কঠিন সময় আসে তখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একটি কথা বললেন এবং আমরা ভাগবত আস্বাদন করলে আমাদের কি ফল হয় এই নিয়ে বিস্তারিত কথা আজকে আমরা জানবো। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কঠিন সময় আমরা কোনো জায়গায় যে সুস্থভাবে মন টিকতে পারে না, আমাদের মন স্থির থাকে না, তাহলে চঞ্চলতা দূর হয় না। আমরা শুধু ভাবি নিজেকে খুবই দুঃখী মনে করি বা খুবই ইমোশনালভাবে নিজেকে ভেঙে ফেলি, তাই না? তাই ভগবান বলছে তখন যদি কঠিন সময় আমরা মন স্থির করে ভগবানের অমূল্য সম্পদ শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করতে পারি, নিজে পাঠ করতে পারি, অবশ্যই দেখবেন আপনার এই পাঠের মাধ্যমে আপনার মন এত স্থির হবে, চঞ্চলতা দূর হবে, আপনি নিজেকে জীবনে এগিয়ে নিতে পারবেন এবং অপরকেও একটু জ্ঞান দিতে পারবেন। এবং আমরা বলবো যে ভাগবত একই কথা, যে শ্রীমদ্ ভগবত কথা এবং গীতা একই কথা। আমরা যখন কঠিন সময় বিরাজ করছি, কোনো কিছুতেই আমরা সমাধান খুঁজে পাচ্ছি না, তখন যদি আমাদের নিকটস্থ জায়গায় যদি আমাদের কি থাকে, আমাদের পাঠ কীর্তন বা আমাদের মঠ মন্দির থাকে, আমাদের গুরু কৃপায় যদি গুরু ঘর কাছে থাকে এবং সাধু সঙ্গের কিছু রীতিনীতি আছে, অবশ্যই সাধু সঙ্গ হয় যেখানে আপনারা বাস করেন, সেইখানে অবস্থান করবেন। দেখবেন আপনি প্রথম দিন যেই কত স্বস্তি পেয়েছেন, শান্তি আধার সেখানে পাওয়া যায়। আপনি বলবো যে এই গীতা ভাগবত আস্বাদন করতে হয় কার কৃপায়, এবং আপনি যখন নতুন নতুন করে গীতা ভাগবত আস্বাদন করতে যাবেন আপনার সাথে সাথে আপনার শ্রী গুরুদেবও থাকেন এবং শ্রী গুরুদেবের কৃপায় কিন্তু আমরা শ্রীমদ্ ভগবত কথা আস্বাদন করতে পারি। শ্রী গুরুদেব যদি তিনি ইহলোক থেকে পরলোকে নিত্য গমন করে, নিত্য নীলায় চলে যান, তাহলে সে সেখান থেকে আশীর্বাদ প্রদান করবে যে আমার যত শিষ্য আছে, ভগবানের ভক্ত যাদের রেখে এসেছি, হে গোবিন্দ তুমি তাদের ভালো রেখো, সুস্থ রেখো এবং তারা যেন ঊর্ধ্বমুখী হয়, নিম্নগামী না হয়। সর্বদাই ভাগবত কথা আস্বাদন করি এবং আমাদের ভগবান বললেন যেখানে গীতার কথা ভাগবত কথা আস্বাদন হয়, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বাম দিকে বসে থাকেন এবং ডান দিকে আমাদের শ্রী গুরুদেব বসে থাকেন, কিন্তু আমাদের দেখার মতো নয়ন নেই মা। এই ভাগবত কথা ভগবানের অমূল্য সম্পদ শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবতম, আমরা ভগবানের নীলা কথা অনেক জানি, অনেক শুনি, কিন্তু আমাদের মনে থাকে না। কেন থাকে না? আমরা নিত্য নিত্য যদি সেখানে যেতে পারতাম, সাধু সঙ্গের দ্বারাই একমাত্র সমস্ত কিছু সিদ্ধি লাভ হয়েছে বা হয়। ভগবানের চৈতন্য চৈতামৃত, আমাদের মহাপ্রভু যে চৈতন্য চৈতামৃত কৃষ্ণ দাস গোস্বামীজি রচনা করেছেন, ওটার মধ্যে আপনি এমন এমন জিনিস ভগবান রেখে গেছেন, পাঠ করলেই আমাদের বলবো অন্তিমকালে সেটা তো অবশ্যই পাঠ করতে হয়। অন্তিমের সময় যদি আমরা চলে যাব, সেই সময় কেউ আমাদের শোনাবে। তো যদি আমাদের চলে যাওয়ার সময় কেন, আমরা যতটা সময় পেয়েছি আমাদের মন তো স্থির হচ্ছে না, আমাদের কঠিন সময় চলছে, আপনারা একবার হলেও যদি সাধুসঙ্গ করেন আপনারা মিলিয়ে নেবেন যে সাধুসঙ্গের ফল কতটা সমধুর হয়। এবং ভগবান শ্রীকৃষ্ণ বললেন একমাত্র একদিনেই সাধুসঙ্গের দ্বারা অনেকেই সন্তুষ্ট বিধান হয়েছে, অনেকেই কি বলবো রাজা থেকে সাধু পথে এসেছে, অনেক নীলা কথায় আমরা আস্বাদন করেছি। তাই মা কঠিন সময়ে অবশ্যই সাধুসঙ্গ করবেন। নিকটবর্তী অঞ্চলে যদি আপনার মঠ মন্দির থাকে অবশ্যই যাবেন এবং গুরু ঘর যদি কাছে থাকে অবশ্যই যাবেন। গুরু কৃপা ছাড়া জীবনে কিছু হয় না আর হতেও পারে না। তাই গুরুই আর মাতা পিতাই আমাদের একমাত্র মূল আধার শক্তি সঞ্চার করার, তাদের চরণে, আমাদের আতুর চরণে আমাদের সবাইকে প্রণাম জানাতে হবে এবং আমাদের মন স্থির রাখার একমাত্র আশ্রয় হচ্ছে ভাগবত তত্ত্ব। আপনারা বেশি বেশি করে শ্রবণ করবেন, জপ করবেন, তপ করবেন, বেশি বেশি করে ভাগবত সঙ্গ করবেন। এর দ্বারাই আপনাদের মন স্থির থেকে, চঞ্চল থেকে স্থিরে ফিরে আসবে এবং আপনারা গুরু কৃপা অবশ্যই পাবেন। জয় রাধে। এবং এইভাবেই আপনাদের সম্মুখে একটু গোবিন্দের গুণগান এবং কঠিন সময় কি করে আস্বাদন করতে হয় ভাগবত কথা, গুরু কৃপা, এইভাবেই বললাম। আপনারা অবশ্যই শ্রবণ করবেন এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ দর্শন শ্রবণ করবেন। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। রাধে রাধে।